Hey guys, good morning. Hey guys, good morning. Welcome back to my channel. আমি নোরেন চলে এসেছি তোমাদের সাথে নিউ একটা ব্লগ নিয়ে। তো সো গাইস, আজকের ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করা যাক। তো কালকে ভিডিওতে আসতে পারিনি, কালকে ছিল মানডে, কালকে ভিডিওতে আসতে পারিনি এই কারণে কালকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি আর মেয়েকে স্কুল নিয়েও যাওয়া হয়নি কালকে, তার জন্য। তো চলো গাইস, আজকে তো নিয়ে গেছি স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছি মেয়েকে। এবার করবো হচ্ছে রান্নার পালা। এবার কি রান্না করছি সেটা তোমরা দেখে নেবে, আর কালকে কী কী করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো তো ফার্স্টেই শেয়ার করি তোমাদের সাথে পায়েস। দেখতে পাচ্ছ গুড়ের পায়েস, পুরো মাখো মাখো ভাবে দেখতে পাচ্ছ গুড়ের পায়েস পুরো তৈরি করে নিয়েছি আমি। বুঝছো, গরম করলে খুব ভালো লাগবে, এটা খেতে পুরো জমে গেছে। ঠিক আছে, তো এই যে গুড়ের পায়েস তৈরি করেছি, আর এখানে মা দুধ ফুটিয়ে গেছে। এবার দুধটাকেও আমি জাল দেবো, কিন্তু বাবার জন্য চা করবো তাই। আর এখানে বের করে নিলাম মাংস। এর মধ্যে মাংস আছে মুরগির। চলো গাইস, মুরগির মাংস আজকে করা যাক। তো লেটস স্টার্ট। তো গ্যাসটা প্রথমেই মুছে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, কারণ গ্যাস না মুছলে আমার আবার পোষায় না। তো তার জন্য প্রথমেই ফার্স্ট আমার গ্যাস মোছা চাই। তো গ্যাসটা ভালোভাবে মুছে নিয়ে তারপর কিন্তু আমি রান্নাটা স্টার্ট করব। গ্যাসে এক ফোঁটা দাগ থাকলে না আমার বিরক্ত লাগে, তো তাই জন্যই আগেই গ্যাস মোছা স্টার্ট করে দিলাম। তো গ্যাস মুছে টুছে নিয়ে তারপরে রান্নাটা স্টার্ট করবো। দেখতে পাচ্ছ ভালোভাবে মুছে নিচ্ছি। আর আগের দিন যেহেতু আদা রসুন বাটা করে রেখেছিল মা, সেইগুলোই বার করে নিয়েছি, আর টমেটো বার করে নিয়েছি। তো তারপরে পেঁয়াজ যা যা কাটতে হবে সেগুলো কাটবো অবশ্যই। তো তার আগে মাংস টাংস ধুয়ে নিয়ে ভালোভাবে জলটা দেখতে পাচ্ছি পুরোপুরি ঝেড়ে নিচ্ছি। জলটা ঝেড়ে নিয়েই কিন্তু আমরা স্টার্ট করবো এবার মাংস। আজকে রান্নাটা করবো মাংস একটু ম্যারিনেট করে করবো ভেবেছি। তো চলো গাইস, কীভাবে ম্যারিনেট করছি সেটা তোমরা দেখেই নাও। দেখতে পাচ্ছ এই যে মাংস, আর আজকে মাংসটা কিন্তু বাবা প্রচণ্ড ভালো মাংস এনেছে, কারণ হচ্ছে প্রচণ্ড চামড়া দিয়ে যে মাংসটা তৈরি হয় সেই মাংসটা, মানে চামড়াও আছে সাথে, মাংসর সাথে। তো ওই কারণে, আর পুরোপুরি তাজা মাংস যেটাকে বলে, তাজা মাছ যেমন হয় তেমন হচ্ছে, পুরোপুরি কেটে এনেছে, সঙ্গে কেটে। তো সকালবেলা যেহেতু এনেছে সেহেতু ভালোভাবে মাংস পেয়েও গেছে। তো এখানে দেখতে পাচ্ছি আমি পেঁয়াজ কেটে নিচ্ছি মাংসের জন্য। এইভাবে কাটলে কিন্তু আমার চোখ জ্বালা করে না, তার জন্য আমি কিন্তু ওই পুরো রান্নাঘরের যে সেলফ আছে সেই সেলফের ওপরে কিন্তু দাঁড়িয়ে আমি কাটি। যেহেতু মার্বেল দেওয়া আছে, যেহেতু মার্বেল পাথর দেওয়া আছে, সেহেতু আমার কিন্তু চোখটা কত জ্বালা করে না। পেঁয়াজ ধুয়ে নিয়ে এইভাবে কাটলে কিন্তু আমার চোখ জ্বালা করে না, তার জন্য এইভাবে কাটতে বসে গেলাম যে এইভাবেই কেটে নিই, তাহলে আমার চোখ প্রচণ্ড জ্বলবে। কেটে নিয়ে এবার হচ্ছে টমেটো কাটবো, কেটে নিয়ে তারপরে কিন্তু মাংসগুলো ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে তারপরে কিন্তু মাংসটা কষাবো। তো তোমরা দেখতে থাকো কেমনভাবে কী করছি, মাংসটা কীভাবে রান্না করছি না করছি সেইগুলো তোমরা দেখতে থাকো। তো চলো গাইস।
সো গাইস এখন আমরা ঘুমানোর জন্য এসেছি, আমি আমার মেয়ে, তাই তো মাম্মি? হ্যাঁ, আমার মেয়ে আর আমি ঘুমাবো, কারণ হচ্ছে আমার মেয়ের বিকেলবেলা পড়া আছে, তার জন্য আমার মেয়ে ঘুমিয়ে পড়বে, তাই তো মাম্মা? গাইস ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ হয়ে গেল। সেটা হচ্ছে মেয়েকে টিউশনে নিয়ে যাওয়া, নিয়ে আসা, সব কিছু কিন্তু হয়ে গেছে। আর টিউশন থেকে আসার টাইমে ফুচকা খেয়ে তারপরে এসেছি। তো এবার হচ্ছে কাজ আছে ঘরের। তো আজকে একটু রাত জেগে কাজ করব। আচ্ছা, এখানে অবস্থাটা এই, মানে হচ্ছে আমার বিছানার অবস্থাটা এই, ঠিক আছে? আর ঘরে তোমার দাদাভাই নেই, টিভিটা চলছিল, আমি দেখছিলাম তাই। আর এখানেও দেখতে পাচ্ছে এই অবস্থা ঘরের, এইসব জায়গাগুলো পরিষ্কার করব। তো এইখানেও দেখো সব যা তা না পড়ে আছে, কিছু করার নেই। আর আমাকে দেখতে পাচ্ছ এইখানে আমি। সো গাইজ আজকে ভেবেছি রাত্রেবেলা একটু জেগে যতটা পারবো করে রাখবো, কারণ অনেক দিন হচ্ছে পরিষ্কার করা হয়নি। এবার কিন্তু পরিষ্কার করতে হবে, কেন রমজান আসছে সামনে, ঠিক আছে? তার আগে তো পরিষ্কারটা না করলে হবেও না, বলো? তো এই, আর তোমাদের একটা জিনিস দেখায়নি, এই যে ওয়ালপেপার আমি কিনেছিলাম, তো এটা আমি আলমারিতে লাগানোর জন্যই কিনেছি, ভালোভাবে দেখায়। তো আলমারিতে লাগানোর জন্যই কিনেছি, দেখো আলমারির মাঝখানটা এইভাবে লাগিয়েছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগছে। এই দিকেও একটা ওয়ালপেপার লাগানোর ইচ্ছা আছে, কারণ দেখো কালারগুলো কেমন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারগুলো দেখো কেমন হয়ে গেছে, প্রচণ্ড খারাপ হয়ে গেছে কালার। তো এই কারণে এই সাইডেও কিন্তু হয়েছে, এই না যে ওই সাইডেই হয়েছে, দেখো কালারটা প্রচণ্ড নষ্ট হয়ে গেছে। আর এটা আবার বাইরে আবার দেবো, কালার করাতে একদম পোষাবে না, আমার পছন্দ হবে না। তার জন্য আমি কি করলাম, এরকম ওয়ালপেপার নিয়েছি, এরকম একটা হোয়াইট ওয়ালপেপার ভেবেছি এইখানে লাগাবো, এখানেও হোয়াইট একটা ওয়ালপেপার লাগবে। তো দেখো কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। এটা লাগিয়েছি। আর তোমাদের ব্যাগ কিনেছিলাম মেশো থেকে, তো এই দেখো 3টে ব্যাগে কিন্তু 3 রকম কম্বল রাখা হয়েছে, মানে ওই ছোট ব্যাগটাই দেখতে পাচ্ছ, ওই ছোট ব্যাগটায় কিন্তু পাতলা ধরনের কম্বল এবং কি মোটা ধরনের যতগুলো চাদর সেইগুলো রাখা হয়েছে। নিচে এইখানে 2টো কম্বল আছে, আর এখানেও 2টো কম্বল আছে, কিন্তু ভালোভাবে এটেও গেছে দেখতে পাচ্ছ। আর আরও 2টো চাদর রাখার মতন জায়গাও আছে এরকমই, ঠিক আছে? তো এই সাইডে দেখতে পাচ্ছ আমার অনেকটা প্যাসেজটা বেঁচে গেছে। আর এই সাইডেও দেখতে পাচ্ছ মেয়ের ডল সব কিছু রাখা আছে। আলমারির ওপরটা কিন্তু আমি পরিষ্কার সেদিনই করে দিয়েছিলাম, যেদিন এইগুলো কিনেছি, আর সেদিনই আমি পরিষ্কার করে পুরোপুরি ওপরে তুলে দিয়েছি, ঠিক আছে? তো এই জায়গাগুলো এখন পরিষ্কার করতে হবে। এই যে ড্রেসিং টেবিল, টিভির কর্নার সব পরিষ্কার করবো, এবং কি আমার যত শোপিসের জায়গা আছে সেই শোপিসের জায়গাগুলো পরিষ্কার করবো, কারণ শোপিসের জায়গা অনেক নোংরা হয়ে গেছে। অনেক দিন ধরেই ভাবছি পরিষ্কার করব, করা হচ্ছে না। তো তোমাদের সাথে শেয়ার করি শোপিসের জায়গাগুলো কেমনভাবে নোংরা হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই দেখো পুরো ধুল জমে গেছে, পরিষ্কার করব করে করা হচ্ছে না, তাই আজকে ভাবলাম পুরোপুরি পরিষ্কার করে নেব। আর আমার বিছনার চাদরটাও পুরোপুরি চেঞ্জ করব। তার আগে বলে রাখি, এই জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ সব কিছু তুলবো। তো এইখানে জামা কাপড়গুলো কেন রাখা হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে যে জামা কাপড়গুলো রাখা হয়েছে, সেই জামা কাপড়গুলো সব ইস্ত্রির জন্য রাখা হয়েছিল। তো এই দেখো পুরো ইস্ত্রির জন্য জামা কাপড় রাখা হয়েছে। তো আমি কিন্তু সব কটা ইস্ত্রি করে নিয়েছি, করেই এবার কিন্তু রেখে দিয়েছিলাম। এবার আমি হচ্ছে পুরোপুরি আলমারিতে আমি তুলবো। তো আর এখানে দেখতে পাচ্ছ ডল আর সব ইস্ত্রি করার কয়েকটা জামা কাপড় পরে আছে এটাই, আর এই যে সব। সো গাইস এই দেখো আমার হচ্ছে গাছ, এখানে আমার মেয়ের পড়া থেকে এসেই বইটা এখানে রাখা হয়ে গেছে। সো গাইস এতগুলো কাজ বাকি, এতগুলো কাজ করতে হবে আমাকে এখন। তো চলো গাইস এই দেখো এরকমই পড়ে আছে। আর কটা বাজছে দেখো, মানে হচ্ছে লিটারেলি এত দেরি হয়ে গেছে, 12টা 10 বাজে। আর আমার মেয়ে এখানে খেলা করছে আমার স্ট্যান্ডটাকে নিয়ে, দেখতে পাচ্ছ। তো এখানে ভাত নিয়ে চলে এলাম, ভাবলাম ভাতটা খেয়ে নিই, তারপরে এগুলো পরিষ্কার করব, কারণ আমি ভাইয়ের সাথে কথা বলতে বলতে এতটা দেরি হয়ে থেকে একটু ছোটোখাটো আবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার জন্য ওর সাথেই কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল। আর ওর সাথে কথা বলা, তারপরে বাবুকে হোমওয়ার্ক করানো, এইসবও করছিলাম, করে টোরে নিয়ে অনেকটাই লেট হয়ে গেছে। দেখতে পাচ্ছ 12:30 মতন বাজতে যায়।
তার আগে খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপরে এগুলো করবো পরিষ্কার আস্তে আস্তে করে, যতটা পারবো আজকে করে রাখবো, কালকে আবার করবো। তো চলো গাইস খেয়ে নিই আগে। খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট। এবার গোছাবো হচ্ছে বিছনা মাদুর। তো ফার্স্টেই শুরু করছি হচ্ছে বিছনা গোছানোর জন্য। আগে যতগুলো জামা কাপড় আছে সব ঢুকিয়ে দিই, তারপরে সামনের ওই পাটটা পরিষ্কার করবো, মানে টিভির পাটটা পরিষ্কার করে তারপরে সব বিছনাটা তুলবো, ঠিক আছে। তার বেশি আর কোনো কাজ করবো না আজকে, যা কাজ করবো আবার কালকে করবো, কালকে আমার কাজও আছে। তো কালকে এসেই দেখি হচ্ছে ড্রেসিং টেবিলটা হালকা ফুলকা করে গুছিয়ে দেবো, ড্রেসিং টেবিলটা আর শোপিসটা গোছাবো, তারপরের দিন এই ড্রয়ারটা গোছাবো। তো চলো গাইস দেখি। আমি বলতে চাইছিলাম এই যে এইটুকুনো পাট পরিষ্কার করে গুছিয়ে নেব, আর এই যত জামা কাপড় আছে সব তুলে দিই, আর তারপরের দিন এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব, তারপরে এই ড্রয়ারটা পরিষ্কার করবো। তো চলো গাইস লেটস স্টার্ট করা যাক। দেখতে পাচ্ছ এই যে জিনিসটা আমি কিনেছিলাম মেশো থেকে। তো আমি ভেবেছিলাম এইখানেই পুরো করব, মানে খাটটাকে একটু ডেকোরেট করব, তার জন্যই কিনেছিলাম এটা। তো খাটটাকে ডেকোরেট করার জন্যই কিনেছি এটা। তো দেখো কেমন লাগছে আমাদের নিউ খাট, তোমরা অবশ্যই বলবে। তো আমি তোমাদের দাদাভাই নেই, তো তোমাদের দাদাভাই এলে আমি জিজ্ঞাসা করব, যদি ওর পছন্দ হয় তাহলে এটা থাকবে, নাহলে এটা কিন্তু আমি সরিয়ে দেবো। তো গাইস বিছানার সব কিছু পরিষ্কার করে দিলাম, দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার আছে। আর নিচের অবস্থাটা দেখাচ্ছি তোমাদের, তারা এই যে নিচের অবস্থা, এই অবস্থা। এবার নিচে দেখতে পাচ্ছ এই যে এই যত ঠান্ডার কাপড় এগুলো তোমার দাদাভাই তুলে দেবে। আর এখানে কিন্তু সিটগুলো বেঁচেছে আরও, তো এই সিটগুলো ভেবেছি কিছু একটা করা যাবে, তো দেখি কি করা যায় না করা যায়। তো এই সিটগুলো ভেবেছিলাম এইখানে লাগিয়ে দিলে পুরো খাটের সাথে ম্যাচ হয়ে যাবে, তো এখানে শর্ট পড়ছে, দেখি কি করা যায়। সো আর এই জায়গাটা ভেবেছিলাম যে গোছাবো, কিন্তু এখন আর গোছাতে ইচ্ছে করছে না, আমার মেয়েরও ঘুম পেয়ে গেছে, তাই তো মামা, তোমার ঘুম পেয়ে গেছে, তার জন্য আমি এখানে কোনো কিছু গোছাবো না। আর দেখো রাত্রির 2টো বাজতে যায়, তাই আর গোছাবো না, থাক এরকম, পরে গুছিয়ে নেব।